ভগবানের বউকে চুরি করেছিল রাবণ শুধুমাত্র সীতা মাকে আরাধনা পূজা করতে বলে। একটা কথা বাবা, চলতি কথা মাঝে মাঝে আমরা বলে ফেলি, তুই হলি আমার ঘরশত্রু বিভীষণ। কি মাইরা আমরা বলি না মাঝে মাঝে, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি আমার ঘরশত্রু বিভীষণ। তো বাবা, এই কথাটা কিন্তু আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কথাটা লঙ্কাতে রাবণ ঘোষণা করেছিল। কাকে বলেছিল? তার ভাই বিভীষণকে। কবে? যেদিন বাবা এত রেগে গিয়েছিল রাবণ, লঙ্কাতে ঘোষণা করেছিল যে যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই খবরটা পেয়ে বাবা লঙ্কাতে সবাই মরবা হতো, মানে যারা যারা রামেরও ভক্ত কেউ প্রকাশ্যে রাম নাম করতো না। কিন্তু মনে রাখবে বাবা, প্রদীপের তলায় অন্ধকার। বুঝেছে কথাটা? প্রদীপের তলায় অন্ধকার। কেন বললাম? প্রদীপের তেল দাও, সলতে দাও, অন্ধকার ঘরে জ্বালিয়ে দাও, আলোয় আলোকিত হয়ে যাবে। আর প্রদীপের নিচের দিকে তাকিয়ে দেখো বাবা, অন্ধকার হয়ে আছে। বুঝেছো কথাটা? যে রাবণ ঘোষণা করলো রাম নাম চলবে না, আর তারই ভাই বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। যখন সবাই ঘুমিয়ে পড়ে রাজ্যে, বিভীষণ ওই রামচন্দ্রের প্রতিচ্ছবিটাকে হাতে করে তুলে নেয়। সারা রাত ওই রামচন্দ্রের ছবিটাকে বুকে নিয়ে সারা রাত শুধু খারাপ খারাপ বলি করে একেবারে দেখা দাও, দেখা একেবারে দেখা একেবারে দেখা দাও। ওরে তুই নাকি ভাকিতে ভগবান, কত দূরে গেলে তোকে পাবো বল। রামের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে, আর একজন গিয়ে রাবণকে খবর পাঠিয়েছিল, মহারাজ মহারাজ, আপনি তো বলেছিলেন রাম নাম যারা যারা করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন দেখবে, চলেন এক্ষুনি গিয়ে দেখবে, চলেন আপনারই ভাই কেমন রাম নাম জপ করছে। ঊর্ধ্বশ্বাসে রাবণ ছুটতে ছুটতে গিয়ে কান পেতে শুনছে সত্যি বিভীষণ গুনগুন করে রাম নাম করছে। আর যেই না শুনতে পাওয়া, দরজাটা ভেঙে দিয়ে সজোরে গিয়ে বাবা বিভীষণের বুকে পদাঘাত করেছে। বেরিয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার করবি, আর আমার শত্রুর নাম করবি। সজোরে লাথি মেরেছে বুকে। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে শুনবেন। আপনারাও তো বাবা কারোর দাদা, কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন, বড় দিদি আর বড় দাদা হোক, যদি সজোরে বাবা ছোট জনের বুকে সজোরে লাথি মারি, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? কি গো মাইরা, ছেড়ে দেবে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? বড় হয়ে যদি ছোটর বুকে লাথি মারতে পারে, আর ছোট হয়ে একটু চড় চাপড় বসিয়ে দিতে পারে না? পারে। তবে বাবা এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমাদের সঙ্গে হয়। ভাইয়ে ভাইয়ে লাটালাটি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিলপথে মামলা পর্যন্ত চলে। মানে এক ভাই যদি লাঠি নিয়ে মারে বাবা, আর একজন বাবা তরোয়াল নিয়ে মস্তক ছেদন করে দেবে, মারামারি কাটাকাটি হয়ে থানা পুলিশ হচ্ছে। ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না।
এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না, এটা জগতে হয়, আপনাদের আমাদের সঙ্গে হচ্ছে। কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। একটা কথা চরম ধরে বলে যাই বাবা, বড় দাদা মানে পিতার সমান, বড় দিদি মানে মায়ের সমান। তুমি ছোট হয়েছো, ছোট হয়ে শাস্ত্র কিন্তু কোনোদিন বিধান দেয়নি যে তুমি বড়র গায়ে হাত তোলো, কোথাও পাবে না বাবা দেখাতে। তো তুমি ছোট অন্যায় করোনি, বড় তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে এ বিধান ভগবান দেয়। ভগবান বললেন সেই পাপিষ্ঠকে এ জীবনে আমি কোনোদিন ক্ষমা করি না। রাবণ আর বিভীষণেরা কেমন ভাই দেখো, সজরে বুকে লাথি মেরেছে, বিভীষণ পড়ে গেছে, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে মারা তো দূরের কথা, রাবণের দুটো চরণ ধরে বলছে দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিয়েছো, তোমার পায়ে ব্যথা করে দিত দাদা। আমার কঠিন বুকে লাঠি লাগেনি তো, আঘাত লাগেনি দাদা গো, একবার বলো উত্তর দাও। আমার বুকে যে তুমি লাঠিটা দিলে তোমার পা দুটো ব্যথা করছে না তো? রাবণ বলেছিল বেরিয়ে যা, এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যাবি, কাল সকালবেলা যেন তোর মতো ভাইয়ের মুখ দেখতে আমার না হয়। চলে যাচ্ছি দাদা, শতবারে ডাকলেও এই নয়ন আর তোমার চরণ দুটো এক হবে না। চলে যাচ্ছি, যা যা যা। সাত খুলে যার কেউ নেই, সে আবার বলে চলে যায়। যাবি কোথায়? ঘুরে ফিরে আমার কাছে আবার তোকে আসতে হবে। একটা লাঠি খেয়ে বিভীষণ বেরিয়ে গেল লঙ্কা থেকে। আচ্ছা মায়েরা, একটা সত্যি কথা বলবে, মাঝে মাঝে আমরাও তো মা বাবা, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, আর এত অন্যায় করে বাবা, সে ছেলে হয়তো বড় হয়ে গেছে, চড় চাপড় বসিয়ে দিলাম, মারি না ছেলে মেয়েদের? সত্যি করে বলো, সন্তানকে বকবার পর, সন্তানকে মারার পর এই হৃদয়টাই কষ্ট হয় না? রাগের বশে হয়তো মেরেছেন, ছেলে বাড়ি থেকে চলে গেছে, দুপুরবেলা খেতে আসছে না, মনটার ভিতরে কষ্ট হয় না? কেন যে মারতে গেলাম, কেন যে বকতে গেলাম, রাগের মাথায় দুপুরে হয়ে গেল, ছেলেটা খেতে আসছে না, মানে মনের ভিতরে কষ্ট হয়। তাহলে আপনাদের যদি কষ্ট হয়, আমারও যদি কষ্ট হয়, রাবণের কষ্ট হয়নি? সে কথাটা রাবণ কাউকে বুঝতে দেয়। সারা রাত রাবণ ঘুমাতে পারেনি, শুধু মনের ভিতরে একটা কথা ভাবছে, কখন ভাইটার কাছে যাব। ভোর না হতে হতে বাবা সরাসরি ভাইয়ের কাছে চলে গেছে, কারণ রাবণ ভালো করে জানতো ও আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা মন দিয়ে, যেন দুমন হয়ে না যায়। রাবণ ভালো করে জানে ও কত দূর যেতে পারে, একেবারে সরাসরি ভাইয়ের কাছে গিয়ে ডাকছে, ভাই
ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। লক্ষণ বেরিয়ে এসে বলছে তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছ, আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? যাবে না বিভীষণ? লক্ষণ বলছে তার রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন তুই কি মনে করেছিস কালকের আমার ভাইকে লাথি মেরে আর আজকের পা ধরে আমি ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে কালকে লাঠিটা খেয়ে ও যে ঠিক ঠিক জায়গায় এলো কিনা আমাকে দেখতে হবে না? কাল লাঠিটা খেলো ঠিক কথা, কিন্তু কোথায় গেল আমাকে একটু দেখতে হবে না? ঠিক জায়গায় গেল কিনা? ওই জন্য তো আমি এসেছি ছুটে দেখবো বলে। রাম এসে বলছে এইরকম ভাইকে কেউ মারে? তুমি জানো তোমার লাঠিতে ওর কত কষ্ট হয়েছে? চুপ! মানে ভিতরটা নরম, বাইরেটা তো কঠিন রাবণের। রামচন্দ্রকে বলছে চুপ করো, একটা কথা বলবে না। সবাই শুধু বলি আমি আর ভাইকে লাথি মেরেছি, লাথি মেরেছি, লাথি মেরেছি, কিন্তু রাম আমি কথা বলি শোনো, এই জগতে ওই লাঠিটা তো সাধারণ লাঠি নয়। ওই লাঠিটা ছিল বৈরাগ্যের লাঠি। ওই লাঠিটা বৈরাগ্যের লাঠি। রাম আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম তাহলে কি আমার ভাই এত তাড়াতাড়ি তোর চরণে আসতো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতা তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারিত? যেই না বলেছে বাবা যে লাঠিটা দিলাম বলে তো তোর চরণে এলো। ওরে রাম রে বাবা ঠাকুর রাবণ বিভীষণকে লাথি মেরে আপনাদের আমাদের একটা শিক্ষা দিয়েছে। শিক্ষাটার কথা একটু মন দিয়ে শুনবেন। বিভীষণকে লাথি মেরে আপনারা আমরা কি শিখলাম? রাবণ বলল রাম রে এই কলির মানুষকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন এই জায়গাটা। আজ আমাদের চরণ দুটো চলতে পারে দু হাতে ভরে রোজগার করতে পারো, চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারো, তাই সংসারে তোমার আদর যত্ন ভালোবাসে। কিন্তু যেদিন তোমার চরণ দুটো আর চলবে না, যেদিন তুমি দু হাতে আর কোনোদিন রোজগার করতে পারবে না, যেদিন তোমার দৃষ্টি শক্তি কমে যাবে, যেদিন তোমার শ্রবণ শক্তি কমে যাবে, যেদিন তুমি আর বলার ক্ষমতা থাকবে না, যেদিন দশেন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেটা তোমার পছন্দে দোতলায় ঘরে ছিল ওই ঘরে তুমি থাকতে, যেদিন পায়খানা প্রস্রাব করবে এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। একদিন পায়খানা পরিষ্কার করবে, দুদিন ভালোবাসবে, 3 দিন ভালোবাসবে, জোর 1 সপ্তাহ ভালোবাসবে, জোর 15 দিন ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে
আসে সময় থাকতে থাকতে যদি একজন ভক্ত গৌরী গোবিন্দ চরণ ধরে তাকে সংসারে লাঠি ঝাঁটা খেতে হয় না আর যে সারা জীবন সংসারের ঘানি টেনে যায় শুধু সংসারের মায়াতে পড়ে যায় কৃষ্ণ ভজন সাধন করে না শুধু আমারে আমারে করে যায় ভগবান বললে সেই ভক্তকে সারা জীবন তো লাঠি ঝাঁটা খেতে হবে রাবণ বলল রাম রে আমার ভাইকে লাঠি মেরে আমি কলির জীবীকে শিক্ষা দিলাম তোরাও লাঠি খাওয়ার আগে একেবারে গোবিন্দ চরণ আগলে ধর হরি কলি তোদের হাতে ধরে তোদের পায়ে পরে বলি ওদের সরায় থাকিতে তোরা একেবারে গৌরী গোবিন্দ চরণে গৌরী গোবিন্দ চরণে কে বলে রাবণ খারাপ যে বলে খারাপ সে কিছু জানে না বলে বলে খারাপ রাবণ খারাপ নয় রাবণের ভিতরটা ছিল ভক্তি পরিপূর্ণ বাইরেটা ছিল কঠিন তাই তো রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল